পূজাটা যেন শান্তিপূর্ণভাবে হতে পারে, এটা হলো আমাদের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় একটা অনুষ্ঠান। এবং তারাও আমার সাথে যারা ছিলেন, ভাইয়েরা আছে নাকি দুই একজন, তারাও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে যে এটা খুবই ভালোভাবে হবে। এখানে আইন শৃঙ্খলা রক্ষার্থে তাদের যে একটা বড় ভূমিকা হলো, তারাও ওই জায়গায় সবসময় পুরা সময়টা দেখার জন্য তারা দিনে 3 জন করে মনে হয়, আর রাত্রে 4 জন করে লোক, 24 ঘন্টা যেন এই মণ্ডপটা একটা অবজারভেশনে থাকে, এই ব্যবস্থা থাকবে। আর আমাদের থেকে আনসারের আমার সদস্যরাও থাকবে, এবং তারাও এই 24 ঘন্টা ওটা অবজার্ভ করবে যেন কোনো রকমের কোথায় সমস্যা না হয়। আমরা একটা নতুন অ্যাপসও তৈরি করে দিয়েছি, এবং ওইটার মাধ্যমে যদি কোনো রকমের ঘটনা ঘটে, ওইটা সত্যতা আছে কিনা ওইটাও চেক করা যাবে, এবং ওই ঘটনা যে ঘটছে ওইটা প্রতিকারও যেন সাথে সাথে নেওয়া যায়, ওইটার ব্যবস্থা করা হয়েছে। আর এই পূজা উপলক্ষে অনেক সময় আশেপাশে যে মেলাগুলি হয়, তারপরে ওখানে গাজার আড্ডা বসে, মদের আড্ডা বসে, এইগুলি কিন্তু এবার কোনো অবস্থায় হবে, কোনো রকমের কোনো মেলা হবে না। বাট ওই ছোটোখাটো 2-1টা দোকান থাকতে পারে, যেটা ওই ওই কমিটির থেকে পারমিশন নিয়ে তারা ওই দোকানগুলি স্থাপন করতে পারবে। তা এই প্লাস আমাদের সব বাহিনী থাকবে, সশস্ত্র বাহিনী থাকবে, পুলিশ থাকবে, আনসার থাকবে, র্যাব থাকবে, বিজিবি থাকবে। বর্ডারের পূজা মণ্ডপগুলিতে মেইন দায়িত্বটা বিজিবির উপরেই বর্তায়, এবং ওখানে তো পুলিশও থাকবে, বাট বিজিবির উপরে ওইটা হলো তাদের একটু বেশি থাকতে হবে। আর আনসার সব জায়গায় থাকবে।